সমস্যা একবার, বাট এই গাড়ির তো একটা পার্মানেন্ট সলিউশন লাগবে। তখন আমার আরও শোরুমওয়ালা ভাই বলছিল যে ভাই আমাদের ফুয়েল তো ভালো না বাংলাদেশে, ভাই বাংলাদেশের ফুয়েল ভালো না, অন্য কোনো গাড়ি নাই, পালসার নাই, এফজেড নাই, তারপর হোন্ডা নাই, হিরো নাই, এসব গাড়ি কি ঝামেলা হচ্ছে? তো কাইন্ডলি রিকোয়েস্ট সুজুকি কোম্পানির কাছে, আমার এই ভিডিওটা বানানো ওই কারণেই জাস্ট। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ কি গাইস সবাই ভালো আছো। কুত্তার দল এনে কি করে না, কিছু মনেই করছে না, এরা পাত্তাই দিল না। তো যাই হোক, হ্যাঁ ডোন্ট কেয়ার। আজকে যাচ্ছি একটু শহরে, আর আজকে শহরে বিএনপির সমাবেশ চলছে। শহরে গেছিলাম, শহরে যে মনে করো অলরেডি 2-2.5 ঘন্টা থেকে আসছি। তো আজকে শহরের দিকে ঢুকবো না, শহরের দিকে না ঢুকে সাইড দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করব। আর বাইক নিয়ে আজকে কিছু কথা বলবো, আমার বাইক নিয়ে। যারা এই 2024 সাল অথবা 25 সালে এসে মনোটন নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তো আই থিঙ্ক আমি বলবো যে না, মনোটন এখন নেওয়ার দরকার নাই। কেননা মনোটনে এখন অনেক ডিস্টার্ব, কার্বোরেটর গাড়িতে এখন প্রচুর ডিস্টার্ব। প্রত্যেকটা কার্বোরেটর গাড়িতে মনে করো কার্বোরেটরে পানি ঢুকলেই পিক আপটা দেয় ছেড়ে। আর আজকে ভিডিওটা বানাচ্ছি সুজুকি কোম্পানির জন্য, কারণ সুজুকি কিন্তু একটা ব্র্যান্ড, ইট ইজ নট মানে নর্মাল ব্র্যান্ড বলতে পারো, কিংবা দেখা যাচ্ছে জিনেদাই তৈরি হচ্ছে, জিনেদাই সেল হচ্ছে এমনটাও না। এটা কিন্তু অল বাংলাদেশে আছে, এমনকি বাইরের দেশেও আছে, ইন্টারন্যাশনাল বলতে পারো। তো আমি সুজুকি শোরুমে গেছিলাম আমার বাইক নিয়ে, পিক আপ ছেড়ে দেয়। তো পিক আপ ছেড়ে দেয়, আমি বলছিলাম ভাই এটা তো মেজর প্রবলেম। তো কার্বোরেটরের প্রবলেম যেহেতু, সে বললো যে ভাই এটা কোনো মেজর প্রবলেম না, আর এটা ইন্টারন্যাশনাল প্রবলেম না। একজন সুজুকি সার্ভিসিং এর মনে করেন মাস্টার হয়ে কিংবা সার্ভিসিং এ যে বসে, তার তো ভালো জানার দরকার, মানে আমাদের থেকে তার তো ভালো জানার কথা। তো সে আমারে বলছে যে এটা আসলে কোনো পার্মানেন্টলি মানে ইন্টারন্যাশনাল ইস্যু না। আর ইন্টারন্যাশনাল ইস্যু না, তখন আমি ছোট করে একটা কথা বললাম খালি এইটুকু যে ভাইয়া আমি ছোট মানুষ তো মনে হয় কম বুঝি, তারপর একটা কথা বলি, কিছু মনে করেন না। তো আমি বলছিলাম যে ভাইয়া এটা তো ইন্টারন্যাশনাল কোনো ইস্যু না। তো ধরেন আমি একটা গাড়ি ওভারটেক করছি, মানে ওভারটেক করার সময় আমার গাড়ি 4000 RPM এর উপরে তো আমার উঠা লাগবে একটা গাড়ি ওভারটেক করতে গেলে। তখন যদি 4000 উপরে যেয়ে যদি ধপ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, আমার গাড়ির গতিবেগ কমে আসবে, সামনেতে যদি বাস অথবা ট্রাক কোনো কিছু আসে, তাহলে আমি কি জায়গায় থাকবো? কোনে যাবা কোনে? তো যাই হোক, কথা বলছিলাম হচ্ছে যে ওভারটেক করার সময় সাপোজ আমি একটা গাড়ি ওভারটেক করছি, ওদিক থেকে একটা বাস আসছে, আমার মনে হচ্ছে না আমি চলে যাইতে পারবো। সেক্ষেত্রে যদি মনে করো কোনো গাড়ি ঘোড়া আসে কিংবা দেখা যাচ্ছে আমার গাড়ির স্টার্টটা অফ হয়ে যায়, তাহলে কি আমি বাসবো? আমি বললাম যে ভাই আপনাদের গাড়ির কয় টাকার দাম, হ্যাঁ কয় টাকা দাম যে এটা। এখানে লাভলে হচ্ছে, ওইদিক যাবো না, ওইদিক গেলেই এখন ভিড়, প্রচুর ভিড়, সমস্যা। তাহলে আগলাম আমি এমনি আগই বাইপাসের দিকে যাই দেখি। তো যাই হোক, কথা যেটা বলছিলাম যে গাড়িটা ওভারটেক করা, ঠিক আছে, গাড়িটা আমি ওভারটেক করছি, সাপোজ এই যে এই বাইকটা, এই ট্রাকটা আমি ওভারটেক করব। এখন আমি ওভারটেক করছি, সামনে থেকে গাড়ি আসছে, আমার পিক আপ ইতিমধ্যে যদি আমার গাড়ি পিক আপ ছেড়ে দেয় অথবা স্টার্ট বন্ধ হয়ে যায়, তো আমার গাড়ি গতিবেগ কমে যাবে না। তো আমি বললাম যে ভাইয়া এটা ইন্টারন্যাশনাল ইস্যু না, তাহলে ইন্টারন্যাশনাল ইস্যু কোথায়? তখন আমি বললাম ভাই আমাদের থেকে তো আপনারাই জানেন যে ইস্যুটা আসলে কেমন কি না। তো
তো আরেকটা ভাই ছিল, যেটা আমার ভাইয়ার ফ্রেন্ড। তো ওরে আমি মানে ওই ভাইয়ের সাইডে নিয়ে যেয়ে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, কাছে ভাই আমি তো এই সার্ভিসিংয়ে 3 মাস আছি, 3 মাস যাবত কিছু না হইলেও 200 গাড়ির উপরে আসছে খালি কার্বোরেটার গাড়ি এই ঝামেলা নিয়ে। তাহলে ভাই একটা গাড়ির যদি এই ঝামেলা হয়, হ্যাঁ, তাহলে কি এটা ইয়ে না, ইন্টারন্যাশনাল ইস্যু না? তো এই কথাটা আমার একটু সুযোগী খালি কোম্পানির কাছে, যে ভাই আপনাদের এই গাড়িগুলো আপনারা দেখেন, হ্যাঁ, আপনারা কার্বোরেটারের যদি সমস্যা হয় আপনারা কার্বোরেটারের ইয়ে বাড়ান। কার্বোরেটার এমনি মনে করেন করো যে এই গাড়ির কার্বোরেটারের 6000-এ পাওয়া যায়, ঠিক আছে, 6000 টাকায় এই কার্বোরেটারের পাওয়া যায়, 6200 টাকা অরিজিনালটা। তাহলে কার্বোরেটারের মেটাল আরও কিছু ভালো দিয়ে 10,000-12,000 করেন, সমস্যা একবার। বাট এই গাড়ির তো একটা পার্মানেন্ট সলিউশন লাগবে। তখন আমার আরও শোরুমওয়ালা ভাই বলছিল যে ভাই আমাদের ফুয়েল তো ভালো না বাংলাদেশের। ভাই বাংলাদেশের ফুয়েল ভালো না, অন্য কোনো গাড়ি নাই, পালসার নাই, এফজেড নাই, তারপর হন্ডা নাই, হিরো নাই, এসব গাড়ি কি ঝামেলা হচ্ছে? তো কাইন্ডলি রিকোয়েস্ট সুজুকি কোম্পানির কাছে, আমার এই ভিডিওটা বানানো ওই কারণেই, জাস্ট যে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের এই কার্বোরেটার ভার্সনগুলো গাড়ির কার্বোরেটার আপডেট করেন, না হলে গাড়িগুলো একটা পার্মানেন্ট সলিউশন দেন। যদি পার্মানেন্ট সলিউশন না থাকে, এটা তো আপনাদের একটা মানে কি বলবো, একটা ব্যাড হ্যাবিট, ঠিক আছে, ব্যাড দিক। গাড়ির সেল তো হচ্ছে, আর দোষ হচ্ছে, সবচাইতে বড় দোষ হচ্ছে আমাদের। আমরা যদি এই গাড়িটা যারা ইউজ করি, কম বেশি ফ্রেন্ড সার্কেল, যে ভাই এই গাড়িটা এমন না এমন, এটা নিয়েন না, ঠিক আছে, তো আই থিঙ্ক এই গাড়িটা তখন সবাই কম নিত। মানে সত্যি কথা বলছি, আমি যদি গাড়িটা কেনার আগে ভাবতাম যে বলছি জানতাম যে গাড়িটা এই সমস্যা, জীবনেও এই গাড়িটা আমি নিতাম না। কারণ ভাই একটা গাড়ির থেকে জীবনের দাম অনেক। আর আমার এমন পরিবেশ এখন, সত্যি কথা যেটা, আমি যদি হাতে পরিবেশ আমার ভালো থাকতো, হাতে 50,000 টাকা থাকলে আমি এই গাড়িটা সেল দিয়ে আর একটা গাড়ি নিতাম। আমার ওই রকম পরিবেশ নাই, এই জন্য নিচ্ছি না। তারপরে ভাবলাম যে আমার মতন তো অনেকেই আছে, তো ভিডিওটা বানাই, যদি কারোর উপকার হয় কিংবা সুযোগের কাছে আই থিঙ্ক পৌঁছাবে না। আমার মোতাবেক এটা নিয়ে বড় বড় ইউটিউবারদের কিংবা বড় বড় যারা ব্লগিং আছে তাদের কথা বলা উচিত, আই থিঙ্ক, আমি যেটা মনে করি। কারণ এই গাড়িটার খুবই ঝামেলা। আমি বলছি ভাই জন্মগত প্রবলেম, তা বলছে যে ভাই এটা কি আপনি যখন নিয়েছিলেন তখন কি হয়েছিল? আরে ভাই যখন নিই নাই তখন হয় নাই। বাট 200 গাড়ি যদি আসে, এটা কথা বোঝেন, 3 মাসে 200 গাড়ি এই ঝামেলা নিয়ে আসছে, তাহলে কি এটা কি বড় প্রবলেম না? মানে তারা কি বুঝাইতে চাইলো, কি করতে চাইলো, আমি বুঝলাম না কিছু। তো যাই হোক, এদিকে হচ্ছে সমাবেশ হচ্ছে, এদিকে যাব, যাই, যেহেতু আমি সমাবেশ দিয়ে সব কিছু দিয়ে এই কথা, তো আই থিঙ্ক আমার মনে হয় যে না, এটা তাদের সলিউশন বের করা উচিত। কেননা বললামই তো, কারণ এটা খুবই আসলে খারাপ দিক। আর কারণ একটা গাড়ি অনেক কষ্ট করে মানুষ নেয়, পায়রা চত্বর তো মনে হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে গেছে, সন্ধ্যার সমাবেশ কি পুরো শেষ সব। এদিক তো মনে করো যাওয়া যাচ্ছিল না, হেঁটে যাওয়ার জায়গা ছিল না, এমন পরিবেশ ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখনো লোকজন দেখছো, বাট অনেক বেশি লোকজন। আর এই ভিডিওটা আমি 1 ফুটেজে রেকর্ড করলাম এই কারণে, কারণ মনের যত ফিলিংস একবারে ইয়ে করে দিলাম যে না, খানিকক্ষণ পর সত্যি কথা বলতে ভাই, এখন 24-এ এসে আমি মনে করি যে এই গাড়িটা নেওয়া, এই গাড়িটা অনেক আগে মার্কেট আউট করা, 2020 সাল দেখা যাচ্ছে, 21-এর পরের থেকে এই গাড়িটা মার্কেট আউট করে দেওয়া ভালো ছিল। পিছনে কি গাড়ি আছে, আই থিঙ্ক এখন সব হয়ে গেছে। এই যে মঞ্চ এখন আবার কি এইদিক ঘুরাই নিছে নাকি? মানে এদের মঞ্চের আমি সিস্টেমটাই বুঝলাম না। সেই সময় একবার দেখছিলাম এইদিকে, এখন কি আবার এইদিকে? আর সব জায়গায় চেয়ার পাতা ছিল, যার কারণে মনে করো একটু ভিড়ভাড়টাও। ও এটা মনে হয়, আমার মনে হয় এখন আই থিঙ্ক ইয়ে করবে, এখানে কনসার্ট কোয়ালিটি হবে আই থিঙ্ক রাত্রে, যতদূর মনে হচ্ছে। এদিকটা যাওয়ার জায়গা আছে, যাই। আমি কোথায় দোকানের ওখানে যে বসে রানা ভাইয়ের ফোন দিয়ে
কারণ আজকে একটু বাইপাসের দিকে যাব, কারণ অনেকদিন যাওয়া হয় না, মৌসুমী বন্ধ। সব চেয়ার পাতা ছিল, দেখছো না সাইডে চেয়ার। এই সময় হয়তো আসলে, আর বৃষ্টি হয়েছে এই কারণেও হয়তো বা ছেড়ে দিছে। আর কনসার্ট আজকে হবে কি কালকে হবে আই ডোন্ট নো, বাট আমি মনে করি 2 দিন না করাই ভালো। একদিন আপনারা টাইম নেবেন রাত 12টার পর থেকে, রাত 12টার পরে যে সকালেতে সমাবেশ হবে একই কায়দায় এখান থেকে। স্বপ্ন তো খোলা আছে, আর এদিকে রঙের কাজও হয়ে গেছে। আমার ওই যে এই সুইটের দোতলায় করা যাচ্ছে, সুইট বলছি স্বপ্ন দোতলায়, পাশে সুইট হোটেল, দোতলা। 2000 years later. সো যাই হোক, বাইক নিয়ে অনেক কথাবার্তাই বলছি, এখন যাব একটু বাইপাসের দিকে। তো দোকানে বসেছিলাম, দোকান থেকে এই মাত্রই বেরোলাম। সামনে মঞ্চ করছিল, মঞ্চটা এখনো সরাইছে কিনা বলবে কে কি জানি। যাই হোক মঞ্চটা দেখছি, সামনে যাই। এটুকু তো সে জাম বেঁধে গেল মনে হচ্ছে, জাম বাদলি তো সমস্যা। এখন জাম বেঁধে থাকলে তো যাতে যাতে সমস্যা। ভিড় ভিড় ভিড়, যাবো কোন দিক? আমার তো মনে হচ্ছে ঘুরে যাওয়াই ভালো ছিল, দেখতে যাই মনে হচ্ছে ফাইসে গেলাম। না, ভিড় থেকে বেরোই, ভিড় থেকে বেরিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক, ভিড় থেকে বেরোই গেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার কথাবার্তায় যদি কারোর খারাপ লাগে, কারণ সুজুকি কোম্পানি অনেকেই আছো পছন্দ করো, যদি খারাপ লাগে তার জন্য সরি। কারণ আসলে বাইকটার এই সমস্যা আসলে সমাধান করা উচিত। আর যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই বাই।